ওহাবি খারিজি নজদির সন্তানেরা রওজা শব্দটা নাকি কোরআন হাদিসের মধ্যে কোথাও খুঁজে পায় না, অথচ সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডে 1121 নম্বর হাদিস এবং 1122 নম্বর হাদিসে সুন্দরভাবে বলা হয়েছে রওজা শব্দটা রয়েছে এখানে। তো 1121 নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই, আবদুল্লাহ ইবনে জাইদ মাজিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এই হাদিসটার 1121 নম্বর হাদিসের শেষের ভাগটায় রয়েছে রওজাতু মিন রিয়াজিল জান্নাত। বেশ সুন্দরভাবে স্পষ্টভাবে আরবিতে লেখা আছে এখানে, কিন্তু নজদির সন্তানদের চোখে পড়ে না। এখন 1122 নম্বর হাদিসেও কিন্তু রয়েছে, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আর আমার মিম্বর অবস্থিত রয়েছে আমার হাউস কাউসারের ওপর। এখানেও কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে রওজাতু মিন রিয়াজিল জান্নাত। আর নবীজির কবর কোথায়? রওজাতু মিন রিয়াজিল জান্নাতের মাঝে। তাহলে ওহাবের গোষ্ঠী নজদির সন্তানেরা নবীজির কবরকে কেন বলা যাবে না রওজা? একটু দলিলটা দিবা।